ये सोचता हूँ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার রান্নাঘরের অবস্থা খুবই ভয়ানক, জিনিসপত্র দিয়ে ভরপুর। এগুলো সব আমার বাবার বাড়ি থেকে এসেছে, কিন্তু বাবার বাড়ির কোনো মানুষই কিন্তু আসেনি। আমার ভাই আর শ্রাবণ ওরা গিয়ে এই জিনিসগুলো রিসিভ করেছে। তো এখানে ছিল হচ্ছে আচার 2 প্রকারের। এটা হচ্ছে খিচুড়িতে খাওয়ার জন্য, আর এটা জাস্ট শুকনো একটা আচার। তো আচার দুইটাই বেশ দেখতে লোভনীয় ছিল। আর পাঠাইছে কাসুন্দি। এখন তো কাঁচা আমও পাওয়া যাচ্ছে, পেয়ারা, সব কিছু মাখাই খাওয়ার জন্য আম্মু নিজের হাতে কাসুন্দি এতগুলো দেশি ফল দেখে আমার বেশ ভালো লাগছিল। আর সব কিছু হাত দিয়ে আমি ধরে ধরে দেখছিলাম। তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে আরিফা সব কিছু রেডি করতেছিল, কারণ ফ্রিজ থেকে হচ্ছে দুধ নামায়ে আম্মু আমাদের জন্য 15 লিটার দুধ পাঠাইছে। আর সেই দুধ থেকে হচ্ছে পানি পড়তেছিল, রান্নাঘর বলতে গেলে পানিতে ভিজে গিয়েছে। তো আরিফা ঘুম থেকে উঠে দেখে বস্তা ভরা জিনিসপত্র, আর সেগুলো ও হচ্ছে রেডি করতেছে। আর আমি যেহেতু একটু সিক, আমাকে হচ্ছে ওষুধ দিয়েছে, আমাকে ঘুমাতে বলছে, এই কারণে আমাকে আর ও ডাকেনি। যাই হোক, আমি ঘুম ভেঙে দেখি ও অলরেডি বস্তা খুলে সব কিছু রেডি করছে। আর এই যে আমাদের দেশি আম পাঠাইছে। তো আমাদের 2টা গাছের দেশি গাছ, যে আম গাছ, ওই গাছের আম পেকেছে, এই কারণে ওই গাছ থেকে আম পেড়ে দিয়েছে। আর বাসায় মনে হয় গাছে একটাই আতা ছিল, সেই আতাটা আম্মু পাঠাইছে। মায়েরা মনে হয় এরকমই হয়, তাই না? এই আতাটা যাতে নষ্ট না হয় এই কারণে আলাদা কাপড়ের একটা ব্যাগের ভিতরে এটা পাঠাইছে। তো এটা আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিব। আর জামরুল কয়েকদিন ধরে খুবই খেতে ইচ্ছা করছিল, তো জামরুলও পাঠাইছে, সাথে হচ্ছে বেল। এই বেলগুলো দিয়ে বেলের শরবত করে খাবো। আরিফা 10 লিটারের বোতল থেকে সবগুলা দুধ ছোট ছোট বোতলে এই যে ঢেলে নিয়েছে। আর এখানে এই যে এই কোটার ভিতরে এটা কি জানেন? তালের গুড়। অনেকেই হয়তো বা অবাক হবেন, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে কেউই জানেই না, এলাকার অনেকেই জানে না যে তালের গুড় হয়। তো আমার শ্বশুরকে যখন বলেছিলাম, তো বাবা তো পুরাই অবাক হয়েছিল যে তাল থেকেও গুড় হয়। ওদের বাড়ির সবাই অবাক হয়েছিল। তো এখানে হচ্ছে 4 কেজি তালের গুড় দিয়েছে। এখানে 2 কেজি আমি রাখবো আর 2 কেজি আমার খালাকে দিব। তো এই হচ্ছে আমার বাবা মায়ের ভালোবাসা আমাদের জন্য। এই ফলগুলো তো টাকা দিয়ে বাজার থেকে কিনেও আমরা খাই, কিন্তু এই যে ফলগুলো পাঠাইছে আমার বাবা মা, এগুলার ভিতর আমার বাবা মায়ের অনেক অনেক ভালোবাসা জড়ায় আছে। আর এটার স্বাদ এই কারণে অনেক গুণ বেশি, কারণ টাকা দিয়ে কিন্তু বাবা মায়ের ভালোবাসা কিনা যায় না। সব কিছু পৃথিবীর কিনা গেলেও আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা মা, আমি যতদিন বেঁচে থাকি অতদিন যেন আমার বাবা মা এই পৃথিবীতে থাকে। কারণ বাবা মা ছাড়া আসলে একটা জীবন অনেক অসহায়। যাদের বাবা মা নেই তারাই এই কষ্টটা বুঝবে, আর যাদের আমাদের মতো বাবা মা আছে আমরা থাকতেও মূল্য দিই না। আসলে দুনিয়াটা এরকমই, মানুষ থাকতে মূল্য দেয় না, যখন থাকে না তখন সেটার মূল্য বোঝে। আসলেই বাবা মা না থাকলে বাবার বাড়ি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও কিন্তু আগের মতো আর থাকে না। তো প্রতিটা বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। সবাই আমার পরিবারের জন্য, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। তাদের যেন শরীর সবসময় সুস্থ থাকে, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। পৃথিবীতে বাবা মা থাকাটাই জরুরি। বাবা মায়ের আসলে টাকা না থাকলেও চলবে। দেখবেন নিজে একবেলা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। এই যে আমার মা এই কালো ব্যাগটা ভরে আমার জন্য ড্রেস পাঠাইছে। আমি তো ভেবেছিলাম যে শুধু আমার জন্য ড্রেস দিয়েছে, আমি ব্যাগটা খুলে একটু অবাক হয়ে গেছি। এখানে 2টা ড্রেস হচ্ছে আমি বাসায় রেখে এসেছিলাম, সেটা পাঠাই দিছে। আর আমার জন্য 2টা ড্রেস পাঠাবে এটা আমি জানি, বাট এই ড্রেসটা দেখে আমি তো পুরাই হতবাক হয়ে গিয়েছি। আম্মু আরশিয়ার জন্য ড্রেস পাঠাইছে, আর ড্রেসের কালারটা বেশ সুন্দর ছিল। আর এই ধরনের ড্রেসই আরশিয়া পছন্দ করে। আরশিয়া আসলে কোনো পার্টি ড্রেস ও কখনোই পরতে চায় না। সে ছোট্টবেলা থেকেই ও সুতির ড্রেস পরতে বেশি কমফোর্ট ফিল করে। ও হচ্ছে কটনের ড্রেস পরতে বেশি পছন্দ করে, তারপর হচ্ছে গেঞ্জির কাপড়ের ড্রেস পরতে পছন্দ করে। আর আমি জানি আরশিয়া এই ড্রেসটা দেখলে অনেক বেশি খুশি হবে। ওকে যখন পরাবো তখন ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার জন্য এই 2টা ড্রেস পাঠাইছে আম্মু নিজের হাতে তৈরি করে। আমি বেশিরভাগ সুতির ড্রেসগুলাই আমার মায়ের হাতের বানানো পরি। সত্যি বলতে আমি সেই ছোট্টবেলা থেকেই আমার মায়ের হাতের বানানো জামা পরেই বড় হয়ে আসছি। হয়তো বা আম্মু খুব পারফেক্ট বানায় না, তারপরও যতটা বানায় অতটুকু আমার জন্য তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে।
খুব কম সংখ্যা জামা আছে আমার আলমারিতে, যেগুলো আমার বাহির থেকে আর কি বানানো বা রেডিমেড কেনা। তাছাড়া বেশিরভাগ জামাই কিন্তু আমি যেগুলো বাসায় পরি, বেশিরভাগ জামাই হচ্ছে আমার মা তৈরি করে দেয়। তো এই ড্রেসের কালারটা বেশ সুন্দর ছিল, তো আমি ভাবলাম যে আজকে আমি এই ড্রেসটাই পরবো। আর আরশিয়াকে গোসল করায় দুপুরবেলা আরশিয়া নানুমণির দেওয়া ড্রেসটা পরাই দিব। এই যে আরশিয়া নানুমণির দেওয়া ড্রেসটা পরাই দিছি, ওকে আমি এর ভিতরে গোসল করাই দিছি। আর ওর সাথে তো আমার অনেক অনেক গল্প, ওকে আমি বলতেছিলাম এই ড্রেস কে দিয়েছে, এখন ওর মুখ থেকেই শুনবেন। আরশিয়া গোসল শেষ করে এই ড্রেসটা পরছে। এই ড্রেসটা কে দিছে আরশিয়া তোমাকে? নানুর নাম কি? কোন নানু? নানুর নামটা বলো। আমার নামও বলতে পারে ও। এই যে দেখাচ্ছে আমার ড্রেসটা, আমি গোসলে যাব। এটা এটা কে দিছে? এটা কাকে দিছে নানুমণি? এটা কার ড্রেস? এটা কার ড্রেস? ঠিক আছে, এটা কার ড্রেস মাম্মি? হ্যাঁ নানু দিছে। আমি গোসলে যাব মাম্মি, আমার গামছা টামছা নিও না। নানু দিছে। এটা কার জন্য দিছে? এটা কাকে দিছে ড্রেসটা? তোমার মামু কোথায়? ঠিক আছে, তো দুষ্টুমি করো না তুমি মাম্মি, আমার শোনা বাচ্চা তো, তুমি দুষ্টুমি কেন করছো? এই যে দেখেন কত কিছু লিখছে সে, এইগুলা সে লিখছে আর কি। এই যে আরশিয়া, আচ্ছা তুমি একটু ড্রেসটা ঘুরে দেখাও তো। ওয়াও ওয়াও, এবার চলে এসো, এবার লেখা করো তো। হোয়াইট কালার কি লিখতেছো মাম্মি? গ্রিন কালার লিখছো? যে গ্রিন কালার কি লিখে দিছো ওগুলো? মামু লিখে দিছে। মামুর হাতের লেখা তো খুবই বাজে দেখা যাচ্ছে। আরশিয়া ভালো লেখে না মামু ভালো লেখে? গ্রিন কালার লেখে। আরশিয়ার বাবা আরশিয়াকে দেখেন এই কিউট কিউট খেলনাগুলো কিনে দিছে, কি কিউট দেখতে, তাই না মাম্মি? এটা কি মাম্মি? এটা ফিশ। এটা কি মাম্মি? ডিয়ার। এটা কি মাম্মি? ফিশ। এইটা ও সোনা। এটা কি? ক্যারট। ওকে, তুমি এখন গুড বাচ্চা হয়ে যাও, মাম্মি ফ্রেশ হয়ে মাম্মিও নিউ ড্রেস পরে আসুক, নানুমণির দেওয়া ড্রেসটা মাম্মিও পরবে। ওকে, ঠিক আছে। আমার ড্রেসটা কি কালারের মাম্মি? স্কাই। ওকে মাম্মি, পিকাবো পিকাবো। আচ্ছা ওই ব্যাংকটা কার? ওই ব্যাংকটা কার? ওটা টাকা কার? ওটা ওখানে ওখানে বসো না, ব্যথা পাবে ব্যথা পাবে। উঠে আসো উঠে আসো, তুমি লেখো, মাম্মি গোসল করে আসুক। উঠে এসে লেখা করো। সরি, ইটস ওকে, লিখো। আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছে, উনি সব কিছু ক্লিন করে নিবে। তাই এখন আমি ভাবলাম যে আমিও গোসলটা করে নিই। তো আমি গোসল সেরে আমার মায়ের দেওয়া সেই বানানো ড্রেসটাও পরে ফেলেছি। আর আজকে খুব সুন্দর বাহিরে মিষ্টি বাতাস হচ্ছে। আমার কাছে মনে হয় গরমের ভিতরে এরকম কালারগুলো পরলে একটু গরম কম লাগে। তো এই কালারটা বেশ সুন্দর লাগছে, আর ড্রেসটাও খুব ঢোলা ঢালা আমার মনের মতো করে বানাই দিছে। আর আমার সত্যি বলতে গরমের ভিতরে একদম টাইট ফিটিং ড্রেস একদমই ভালো লাগে না। আমি সবসময়ের জন্য একটু ঢোলা ঢালা ড্রেস পরতেই পছন্দ করি। আর যেহেতু এই ড্রেসটা আমি বাসায় পরার জন্য তৈরি করে দিতে বলেছি, তাই এই ড্রেসটা আমার জন্য গরমের জন্য সব কিছু মিলিয়ে আমার কাছে তো মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের দেওয়া ড্রেস পরে আমাদের দুজনকে কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে আমার বাবা মা আমার থেকে আরশিয়াকে বেশি ভালোবাসে।
যাই হোক, আরশিয়ার সাথে দুষ্টামি করতে করতে আমার সারাদিন কেটে যায়। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।